1971 বাংলার ইতিহাসে এক রক্তঝরা অধ্যায়। অন্যায়, শোষণ আর দমনপীড়নের বিরুদ্ধে বাংলার মানুষ তুলে নিয়েছিল স্বাধীনতার অস্ত্র। গ্রাম থেকে শহর, সাধারণ মানুষ হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধা। গেরিলা যুদ্ধ, হঠাৎ আক্রমণ, শত্রুর রসধ্বংস, এই কৌশলী দুর্বল অস্ত্র নিয়ে শক্তিশালী শত্রুকে মোকাবেলা করা হয়। পুরুষরা যুদ্ধ করেছে রণাঙ্গনে, নারীরা সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন, তবু তারা ভাঙ্গেনি, হার মানেনি। এ এক গৌরবময় ইতিহাস। আজ আমরা আসুজের মুক্তিযুদ্ধ AI ফটো অ্যালবাম থেকে সেই সংক্ষিপ্ত ইতিহাস জানব। ভারতীয় সীমান্তে যুদ্ধের মহড়ায় বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রশিক্ষণের একাগ্রতাই দিয়েছে আমাদের যুদ্ধ জয়ের গৌরব। মাতৃভূমি পড়েছে শত্রুর কবলে, তার মুক্তির জন্য চলছে লড়াইয়ের প্রস্তুতি। এই বীরদের প্রশিক্ষণ ব্যর্থ হয়নি। কনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম পলাশ। শুধু বড়রা নয়, ছোটরাও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল সে সময়। খুলনায় সন্তানদের নিয়ে এক বীর মুক্তিযোদ্ধা নারী দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়ে সাধারণ নারীরাই হয়েছিলেন তখন অসাধারণ। কুষ্টিয়ায় রাইফেল কাঁধে নিয়ে এক বীর মুক্তিযোদ্ধা হয়তো এগিয়ে চলেছেন নতুন কোনো মিশনে। আক্রমণের প্রস্তুতি নিয়ে ঝোপের আড়ালে বসে আছেন বীর মুক্তিযোদ্ধারা। লক্ষ্য একটাই, দেশমাতৃকার মুক্তির জন্য শত্রু নিধন। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাশে রাইফেল ও গ্রেনেড নিয়ে বীর মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীর ঘাঁটি ধ্বংস করাই ছিল তাদের লক্ষ্য। মেশিন গান তাক করে আছেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন। একটি গোপন ক্যাম্প থেকে অস্ত্র তাক করে আছেন তিনি। চোখ বলে দেয় নিশানা ব্যর্থ হবার নয়। ছবিটির শিরোনাম দ্য বুট অন দ্য রোড। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া হানাদার বাহিনীর কোনো এক সদস্যের বুট এটি। অস্ত্র হাতে দুর্বার একদল বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমের সাহসেই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছিল তারা। অবশেষে বিজয়ে উচ্ছ্বাসিত বীর মুক্তিযোদ্ধারা জীবনাপন লড়াইয়ে যখন বিজয় আসে তখন চোখে মুখে ধরা দেয় নিখাদ উচ্ছ্বাস। ঢাকার দোহারের একটি গ্রামে মুক্তিযোদ্ধাদের উচ্ছ্বাস। লড়াই শেষে আনন্দ ছিল তাদের বাঁধ ভাঙ্গা। অবশেষে 16ই ডিসেম্বর বিজয় আসে, লাল সবুজের পতাকা উড়ে একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।